আমরা অনেকেই না বুঝে অতিরিক্ত পেট পুড়ে ভাত খেয়ে থাকি, খাবার খেয়ে থাকি, এমনকি অনেকে গলা পর্যন্ত খেয়ে থাকে, চাহিদা শেষ পর্যন্ত খেতে থাকে। মনে রাখতে হবে অতিরিক্ত খাবারের ফলে হজম ক্রিয়া বাধাগ্রস্ত হয়, ফলে পেটের বিভিন্ন পীড়া দেখা দিতে পারে, যেমন গ্যাস্ট্রিক, কোষ্ঠকাঠিন্য, আমাশয় ইত্যাদি। এজন্য সবসময় খাবারের ক্ষেত্রে শরীরের জন্য উপযোগী এবং ভালো সুন্নত তরিকায় খাবার। সুন্নত তরিকার খাবার হলো, আমি যখনই খাবো তখন হালকা খাবারের চাহিদা রেখে খাবার শেষ করব। এবং একই সাথে মনে রাখতে হবে খাবারের পরপরই পেট ভরে পানি খাওয়া যাবে না। মোটামুটিভাবে কিছু পানি খেয়ে গলা পরিষ্কার করে মিনিমাম আধা ঘন্টা পরে চাহিদা মতো পানি খেতে হবে। একই সাথে খাবারের সুন্নাত তরিকার একটি গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে যে দুপুরে খাওয়ার পরে কিছু সময় কাইলুলা বা বিশ্রাম করা এবং রাতে খাওয়ার পরে একটু হাঁটাহাঁটি করা। এই সবগুলোই হজম শক্তি বৃদ্ধির জন্য, খাবার হজম হওয়ার জন্য অত্যন্ত উপকারী। আমরা অনেকে দুপুরে খাওয়ার পরপরই বিশ্রাম নিই না, কাজে দৌড়াই, অনেকে রাত্রে খাওয়ার পরপরই ঘুমিয়ে পড়ি। এই সবগুলোই হজম ক্রিয়া বাধাগ্রস্ত করে, ফলে পেটের বিভিন্ন পীড়া দেখা দিতে পারে। সুতরাং যে সমস্ত ভাইরা খাদ্যাভ্যাসকে আমরা উপযোগী করিনি, তাদেরকে বলবো, অনুরোধ করব যে আসুন আমরা খাদ্যাভ্যাসকে সুন্নত তরিকায় উপকারী হিসাবে তৈরি করি এবং নিজেদেরকে শুধরাই। দিন শেষে আমরা ক্ষতিগ্রস্তের হাত থেকে বাঁচব, সুস্থ থাকব।